বাড়িতে বসেই তৈরি করছেন নামি দামি সব দোতারা, বিক্রি হচ্ছে দেশ ও দেশের বাইরে। বাঙালি হইলে দোতারা সুর ভালোবাসেন আপনিও। যশোরের বিখ্যাত বাউল শিল্পী মকবুল মিয়া নিজের বাড়িতেই দীর্ঘদিন যাবৎ তৈরি করে আসছে এই দোতারা। কেমন করে তৈরি করছে এই দোতারা সেই প্রসেসটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কেমন করে তৈরি হয় দোতারা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। দোতারা তৈরি হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, দোতারার কাজ চলছে। অসাধারণ। কি কাঠের দোতারা হচ্ছে আজকে? এটা হচ্ছে কাঁঠাল কাঠ। কাঁঠাল কাঠ? হ্যাঁ। এত কালার সেই সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, সারি কাঁঠাল কাঠ। আচ্ছা আচ্ছা। তো এখানে তো দেখছি আরো দুইটা দোতারা কমপ্লিট করে রাখছেন না? হ্যাঁ, এই যে একটা কাঁঠাল কাঠের আছে, আর একটা আছে আপনার ওই নিম কাঠের। এটা আছে নিম কাঠের। নিম কাঠের দোতারা হয়? নিম কাঠের দোতারা হয়। সবচেয়ে ভালো হয় কি কাঠের? ভালো, সবচেয়ে ভালো হয় কাঁঠাল কাঠের। কাঁঠাল কাঠটা পাতলা হয়। আবার নিম কাঠের আমরা যেটা শুনে আসি, নিম কাঠ ওই যে গাছ তো তিতে, যার কারণে ওটা নাকি সবার জন্য আবার সহনশীল বা সহনযোগ্য হয় না। ওর পাশে দেখলাম কাজ রয়েছে ওর ভিতরে। হ্যাঁ, কাজ কেন ওর ভিতরে? কাজ লাগে আপনার? হ্যাঁ হ্যাঁ, ভাঙা কাজ আমাদের খুবই লাগে। আশ ফাইল মারার পরে তার এই আশ ফাইলের যে দাগটা হয়, এই যে দাগটা, এই দাগটাকে আমরা গ্লাস মারি। এটা গ্লাস মারা বলা হয়। গ্লাস মারলে এই যে আপনার এই দাগ গুলা থাকে না, এটা প্লেন হয়ে যায়। ওরে বাপ রে বাপ, এত মানে কাজ করতে বিশাল ব্যাপার তো। আচ্ছা আচ্ছা, এই এখন দোতারার আপনার দাম আনুমানিক কেমন এখন? এখন এই 12 থেকে শুরু করে 12,000, 13,000, 14, 15 এরকম। মানে সর্বনিম্ন 12 তাই তো? সর্বনিম্ন 12। ও আচ্ছা আচ্ছা। তো হচ্ছে কোন কাঠের একটু রেট বেশি? নিম কাঠটা আমরা একটু দাম বেশি নি, কারণ ওই কাঠটা সচরাচর আমরা পাইনি, এই জন্য ওটা একটু দাম পড়ে যায় বেশি। আবার নিম কাঠে আবার অসার চলে না, সার দিতে হয়। কাঁঠাল কাঠও অসার চলে না, কিন্তু কাঁঠাল কাঠটা আমরা পাই, সচরাচর পেয়ে থাকি। তো ভালো হয় বেশি আছে কাঁঠাল কাঠ। কাঁঠাল কাঠ সবচেয়ে ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো এই যেটা তৈরি করছেন এটা রেট কেমন? এটা হচ্ছে 14,000। এটা পাঠাতে হবে ঢাকা, গাজীপুর। গাজীপুর যাবে? হ্যাঁ, তৈব সরকার একজন গুণী শিল্পী, উনি নিচ্ছেন। আচ্ছা, আর এই দুইটা কমপ্লিট, এই দুইটা কই যাবে? আর এইটা যাবে আপনার কিশোরগঞ্জ। এইটা কিশোরগঞ্জ? কিশোরগঞ্জ। উরি বাবা, কিশোরগঞ্জ তো অনেক দূর। আর এইটা যাবে আপনার পটুয়াখালী। পটুয়াখালী? সরি, এটা পটুয়াখালী, এটা যাবে রাজশাহী। পটুয়াখালী যাবে এই যে এইটা এক হুজুর মানুষ নিচ্ছে, উনি নামাজ কালাম করেন। তা বললো কি পাখি চলবে না। আমি বললাম পাখি চলবে না কেন? বললো যে পাখি একটু কেমনটা লাগে, নামাজ কালাম করি। তা উনি বললো কি যে এই সামনে গিটারের মতো এরকম কোনো মডেল করা যায় কিনা। তাই যে সামনে আমরা গিটারের মতো মডেল করে দিয়েছি, এখনো নকশা হবে। আর বাকিটা অন্য এই যে দোতারার মতো সেমি, শুধু এই মাথার চেঞ্জ। আচ্ছা, ওইটার রেট কেমন হবে? এইটা পড়েছে 13,000 টাকা। 13,000? মানে এইটার দাম নির্ধারণ হয় কিসের উপরে? এটা হচ্ছে পাখি, তারপরে যে এই কানকাটি অনেক সময় বিট নকশা চাই। বিট নকশা চাইলে ওখানে আমাদের প্রায় 2 দিন কাজ করতে হয়, এক্সট্রা কাজ করতে হয়। এই জন্য ওর জন্য এই দামটা। আর কাঠের দাম অনুসারেও দাম? আর কাঠের দাম যে অনেক সময় দেখা যাচ্ছে ছোট গাছের কাঠ, আর দীর্ঘদিন বয়স, যার 100 বছর 50 বছর বয়স, সেসব গাছের কাঠগুলো একটু দাম বেশি হয়, কারণ আমাদের দামও কিনতে হয় ওগুলা। আচ্ছা আচ্ছা। তো এক একটা দোতারা আপনার তৈরি করতে কেমন সময় লাগে? এই দোতারা এক একটা তৈরি করতে আপনার 15 থেকে 20 দিন সময় লাগে। 15 থেকে 20 দিন? 15 থেকে 20 দিন সময় লাগে। আসলে এতদিন লাগে কেন? এটা হচ্ছে কাঠে রস থাকলে ওই কাজটা ঝামেলায় করতে, মানে রং করা যায় না। রোদি দেন না? আবার না, রোদি দেওয়া যায় না, এটা ছায়া রোদি শুকাইতে হয়। মানে বিশেষ সবসময় ঘরের ওই ফ্লোরে রাখতে হয়। ফ্লোরে রেখে ওগুলো এই বাতাসে, ফ্যানের বাতাস, তারপরে এমনি বাহ্যিক যে তাপমাত্রাটা পাই, এইটাই শুকাতে হয়। আর রোদ্রে দিলে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে এই জন্য একটু দেরি হয়। তবে শুকনো কাঠ হলেও 10 দিনের নিচে আর করা যায় না, 10 দিন লাগে, সর্বনিম্ন 10 দিন লাগে। আচ্ছা আচ্ছা।
তো বর্তমানে খেয়াল করে দেখলাম একটা দোতলা তৈরি করতে গেলে ওইখানে কাজ অনেক কিছু দরকার হয় তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ওই প্যাকেটের ভিতরে কি এটা হচ্ছে ফলা। ফলা? ফলা, এই যে ফলা। ও, মানে এই মেশিং এ লাগে? এই মেশিন লাগে, ড্রিল মেশিন। ড্রিল মেশিন ইউজ করতে হয়? হ্যাঁ, drill বাবা, machine এর দাম তো আসলে এমনি হয় না। এই যে কান মোড়া বা কান কাটি লাগানোর জন্য আমরা এই যে এই ড্রিল মেশিন আছে, এই ড্রিল মেশিন সেট করি। আচ্ছা, ড্রিল মেশিন সেট করে জি। ইউজ করতে হয়। এই যে কান মোড়াটা করার জন্য হুম। আমরা এটা ইউজ করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য ড্রিল মেশিন লাগে। আচ্ছা। আর ওইখানে একটা নীল দেখছি, এটা কি? নীল, এইটা হচ্ছে আবার দোতারা ব্যাগ, দোতারা রেডিমেড ব্যাগ, যেটা এই যে অনেকেই দোতারা নেওয়ার সময় বলে যে ভাই এই খালি দোতারা বা ন্যাংটা দোতারা কিভাবে নিয়ে যাবো, একটা বেমানান দেখা যায়, মানুষ কি বলবে না বলবে, তখন ওই ব্যাগের ওরা সন্ধান করে। তখন আমি এই ব্যাগ রেখে দিই, এই ব্যাগ ওনারা আমার কাছ থেকে নিয়ে এবং এই ব্যাগে করে দোতারাটা নিয়ে যায়। এবার বলবেন মেশিনের ভিতরে এটা কি? এটাকে আমরা সকেট বলি। সকেট? হ্যাঁ, সকেট বলে। ওই যে ইলেকট্রিক দোতারা তৈরি করতে হলে এই সকেটটা লাগাই দেওয়া, সকেট ছাড়া তো হবে না। এই যে আমরা এই বডিতে যে ছিদ্রটা করি, আমরা এই সকেটটা আপনার এখানে সেট করি, এই জায়গাটা সেট করি, এই জায়গাটা সেট করে এখানে আপনার স্ক্রু মারা হয়। এই যে এইভাবে এইভাবে ভিতরে সেট করে দিই, দিয়ে এখানে তার দিয়ে আমরা এখান থেকে বেরো করে দিয়ে চামড়া পরে মাইক্রোফোন এই যে যেমন লাগানো রয়েছে, এই মাইক্রোফোনটা আমরা সেটিং করে দিয়ে, আর এই যে আউটপুট সকেট যেটা বলে, এই সকেটটা এই যে এটা তো বহুত ঝামেলা তো দেখছি এর ভিতরে। আচ্ছা, এই আপনার দোতারা মোটামুটি আপনি কোথায় কোথায় সেল করেন? আমার হাতে দোতারা বাংলাদেশে যে 64টি জেলা, কম বেশ 64টি জেলায় কম বেশ আমার দোতারা যায়। এছাড়া বহির্বিশ্বে যেমন এই গত সপ্তাহে আমি একটা দোতারা নিল লন্ডন থেকে। লন্ডন থেকে? হ্যাঁ, উনি হচ্ছে সিটিজেনশিপ প্রাপ্ত লন্ডন, ওনার জন্মস্থান কুমিল্লা, এবং উনি আমার কাছে দোতারা নিয়ে গেছে। ও বছরে একবার আসে, তো রোজার মাসেও আসবে। উনি এসে আমার কাছে কিছু ওই যে খমক, একতারা, হাত বায়া এগুলো নিয়ে যাবে রোজার মাসে এসে। তার মানে আপনার দোতারা বাইরের দেশেও যায়, তাই তো? বাইরের দেশে যায়। এমনকি শুধু লন্ডনও জায়গা পেয়েছে। আর এই ইন্ডিয়া থেকে ফোন দিছিল গত পরশুদিন, উনি এর আগেও ফোন দিছিল। উনি আসবেন হচ্ছে এই সামনে 1 মাসের ভিতরে উনি আসবেন, বেনাপোল বর্ডার হয়ে আসবেন, উনি দোতারা নিতে আসবেন ইন্ডিয়া থেকে।